হচ্ছে ফ্রেজ। তো ফ্রেজের সম্পর্কে আমাদের সকলকেই জানা উচিত। তো আমি হচ্ছি নিতু, ওয়েলকাম ইংলিশ স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আমরা জানতে হবে আমাদের এই ফ্রেজ এই জিনিসটা কী। তো ফ্রেজ হচ্ছে এমন কিছু গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ হচ্ছে দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু নট হ্যাভ আ সাবজেক্ট, যেখানে কিন্তু কোনো সাবজেক্ট মানে হচ্ছে কর্তা থাকে না, যে শব্দগুচ্ছে কোনো কর্তা থাকে না। অ্যান্ড এ প্রেডিকেট, প্রেডিকেট মানে আমরা সকলেই জানি বিধেয়। তাহলে ফ্রেজ হচ্ছে এমন কিছু শব্দগুচ্ছ যেখানে কোনো কর্তা বা সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট কোনো বিধেয় থাকে না। দে ডু নট হ্যাভ এ ফাইনাইট ভার্ব, সেখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়াপদও থাকে না। অ্যান্ড ইজ ইনকমপ্লিট ইন সেন্স, আর এই শব্দগুচ্ছ কিন্তু সম্পূর্ণভাবে অসম্পূর্ণভাবে কিন্তু প্রকাশ করে বাক্যের মধ্যে। তো সেই সাচ গ্রুপ অফ ওয়ার্ডস, এই সমস্ত শব্দগুচ্ছকেই আমরা ডাকি ইজ কল্ড আ ফ্রেজ। সেই শব্দগুচ্ছকেই ডাকা হয় ফ্রেজ নামে। তো মূলত ফ্রেজের অনেকগুলি বিভাগ রয়েছে, কিন্তু আজকে আমরা যে তিনটি ডিভিশনের ব্যাপারে আলোচনা করব সেই তিনটি বিষয় হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ আর নাউন ফ্রেজ। তো প্রথমেই আমি একটু জানাতে চাইব এই ফ্রেজের মধ্যে সমাপিকা ক্রিয়া এটা আমরা কিভাবে চিনব, তাহলে আমরা মূল থেকে ব্যাপারটাকে বুঝে উঠতে পারবো এই ফ্রেজের ব্যাপারে। তো ফাইনাইট ভার্বস আর একদিকে রয়েছে নন ফাইনাইট ভার্বস। তো ফাইনাইট ভার্বস মানে আমি আগেই বললাম সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্বস মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ফ্রেজে কিন্তু কোনো সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্বস থাকে না। তো ফাইনাইট ভার্বস জিনিসটা কীরকমভাবে আমরা চিনতে পারবো যে থাকে না, সেটা বুঝবো কী করে? তো ফাইনাইট ভার্বস কিন্তু সবসময় কাজ করে অ্যাক্ট অ্যাজ এ ভার্ব, ক্রিয়াপদের হিসাবে এখানে ফাইনাইট ভার্বগুলো কাজ করে। যেমন দে লাভড অ্যাট দ্য ফানি মুভি, তারা হেসেছিল সেই মজার সিনেমাটি দেখে। এখানে যে ভার্ব রয়েছে সেটি হচ্ছে লাভড। তো এই যে হেসেছিল এটা কিন্তু অ্যাক্ট অ্যাজ এ ভার্ব, এই লাভড যে ভার্বটা সেটা কিন্তু ক্রিয়াপদ হিসাবে কাজ করছে। ফাইনাইট ভার্ব কিন্তু এই যে লাভড। কিন্তু অন্যদিকে নন ফাইনাইট ভার্বস কিন্তু কখনোই কিন্তু ভার্ব হিসাবে কাজ করে না, ডু নট অ্যাক্ট অ্যাজ এ ভার্ব। যেমন সেইলিং ইজ মাই ফেভারিট স্পোর্ট, যাত্রা করা, সমুদ্র যাত্রা করা হচ্ছে আমার সবথেকে প্রিয় একটা খেলা, বা আমরা বলতে পারি এটা একটা স্পোর্টসের মধ্যে পড়ে। তো এখানে যে সেইলিং যে শব্দটা রয়েছে এটা কিন্তু ভার্বের মধ্যে দেখাচ্ছে যেন ভার্বের মতো, কিন্তু এটা কিন্তু ভার্বের কাজ করছে না, সেগুলোই হচ্ছে নন ফাইনাইট ভার্বস। যেমন সেইলিং, দেখলে যেন মনে হচ্ছে সেইলিংটা যেন একটা নাউনের মতো যেন কাজটা করছে, দেখতে ভার্বের মতো। সিমিলারলি ফাইনাইট ভার্বস আবার অ্যাক্ট অ্যাজ দ্য মেন ভার্ব অফ এ ক্লজ, একটা ক্লজের কিন্তু প্রধান ক্রিয়ারূপেও ব্যবহৃত হয়। যেমন আই লিভ ইন জার্মানি, আমি বাস করি জার্মানি। এখানে যে ভার্ব রয়েছে লিভ, এটা কিন্তু মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে। আর ফাইনাইট ভার্ব আমরা কিভাবে চিনতে পারবো? যেমন ফাইনাইট ভার্বস কিন্তু ইন্ডিকেট করবে পার্সন, ব্যক্তি অনুসারে, নাম্বার, এটা সংখ্যা অনুসারে, অ্যান্ড টেন্স মানে কাল হিসাবেও কিন্তু আমাদেরকে ইঙ্গিত দেবে। সি ওয়াজ ওয়েটিং, সে অপেক্ষা করছিল। ইন দ্য রুম,
ঘরের মধ্যে, বিফোর হি কেম ইন, সে ভেতরে আসার আগে পর্যন্ত সে কিন্তু রুমের মধ্যে অপেক্ষা করছিল। এখানে যে আমরা দেখতে পাচ্ছি সি হচ্ছে সাবজেক্ট, এই যে এখানে ভার্বটা ইউজ হচ্ছে ওয়াজ ওয়েটিং, এখানে কিন্তু আমাদেরকে নাম্বারও বোঝাচ্ছে যে সি এর পরে ওয়াজ হবে, এটা নাম্বার ইন্ডিকেট করছে, টেন্সও ইন্ডিকেট করছে, সম্পূর্ণ একটা কমপ্লিট সেন্স আমরা কিন্তু পাচ্ছি। তো এটা কিন্তু ফাইনাইট ভার্বসের আন্ডারে পড়ছে ওয়াজ ওয়েটিং। আরেকটা ভার্ব রয়েছে কেম, এটাও ইউজড ইন প্রেজেন্ট টেন্স অ্যান্ড পাস্ট টেন্স। যে কোনো ফাইনাইট ভার্বস বা সমাপিকা ক্রিয়া কিন্তু বর্তমান এবং অতীতকালে ব্যবহৃত হয়। যেমন ইউ প্রমিসড মি, তুমি প্রতিজ্ঞা করেছিলে আমায়, দ্য লাস্ট টিকিট, যে লাস্টের টিকিটটা তুমি আমায় দেবে সেটার প্রতিজ্ঞা তুমি করেছিলে। এই যে পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে ফাইনাইট ভার্বসের আন্ডারে। অ্যাপিয়ার ইন ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস, আবার আমরা এটাও জানতে হবে যে ফাইনাইট ভার্বস কিন্তু ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যেও পড়ে। যেমন জয় সেড দ্যাট, জয় বলেছিল যে হি এনজয়েড পেন্টিং, সে আঁকাটা আনন্দ করেছিল, আনন্দ উপভোগ করেছিল। এখানে যে মূল যে ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এখান থেকে এতটা, জয় সেড, তার মধ্যে যে ভার্ব রয়েছে সেড, এই সেড কিন্তু ফাইনাইট ভার্বসের আন্ডারে পড়ছে। সিমিলারলি যে ইন্ডিপেন্ডেন্ট ভুল বলা হলো, এখানে যে জয় সেড এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেখানে শেড হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। সিমিলারলি এই যে পুরো অংশটা রয়েছে দ্যাট হি এনজয়েড পেন্টিং, এখানে এনজয়েড এই শব্দটা কিন্তু, এই ভার্বটাও কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে পড়ে, কিন্তু এনজয়েড ভার্বটাও কিন্তু ফাইনাইট ভার্বসের আন্ডারেও পড়ে। কিন্তু নন ফাইনাইট ভার্বস তার পুরোপুরি আলাদা, অসমাপিকা ক্রিয়া, যেগুলো কোনো ভার্ব হিসাবেও কাজ করে না বললামই। আবার সিমিলারলি অ্যাক্ট অ্যাজ নাউন্স হিসাবে ওরা কাজ করে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, আর অ্যাডভার্ব হিসাবেও কাজ করে, মানে বিশেষণ, ক্রিয়া বিশেষণ আর বিশেষ্য হিসাবে কাজ করে। যেমন দ্য স্লিপিং ক্যাট ইজ ব্রাউন, ঘুমন্ত বিড়ালটি হচ্ছে বাদামি রঙের। এখানে যেমন আমাদের পাচ্ছি বিড়ালের একটা বর্ণনা, কীরকম বিড়াল, স্লিপিং ক্যাট, এই যে স্লিপিং শব্দটা এটা দেখলেই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই স্লিপিংটা হচ্ছে ঘুমন্ত, দেখে মনে হবে ভার্ব, কিন্তু অ্যাক্ট করছে কিসের মতো অ্যাক্ট করছে বা কাজটা করছে বিশেষণের মতো, মানে অ্যাডজেক্টিভের মতো, সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্বস। এগুলো অনেক সময় ইনফিনিটিভসের মতো কাজ করে, জেরান্স অ্যান্ড পার্টিসিপেলসের মধ্যেও কাজ করে। আমি একটা ইনফিনিটিভসের একটা এক্সাম্পল দিয়েছি, যেমন আই স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড, আমি পরিশ্রম করি বোঝার জন্য। এখানে টু আন্ডারস্ট্যান্ড এটা কিন্তু ইনফিনিটিভের মধ্যে পড়ছে, দেখতে অনেকটা ভার্বের মতো, কিন্তু এটা ভার্বের মতো কাজ করছে না, তাই জন্য এগুলোই হচ্ছে নন ফাইনাইট ভার্বস। তাহলে এবারে তোমরা সকলেই বুঝতে পারছো যে ফ্রেজের মধ্যে কিন্তু আমরা কিন্তু কোনো ফাইনাইট ভার্বস কিন্তু পাবো না। ঠিক আছে, তো সেইভাবে আমরা এবার ফ্রেজের এক্সাম্পলে চলে যাই। তো প্রথমে তাহলে আমি কিন্তু আরেকবার রিপিট করে দিই যে ফ্রেজ হচ্ছে এমন কিছু গ্রুপ অফ ওয়ার্ডস, এমন কিছু শব্দগুচ্ছ দ্যাট ডু নট কন্টেন আ সাবজেক্ট, যেখানে কোনো কর্তা থাকে না, অ্যান্ড ডু নট কন্টেন আ প্রেডিকেট অলসো, সেখানে কোনো বিধেয় থাকে না, দে ডু নট হ্যাভ আ ফাইনাইট ভার্ব, সেখানে কোনো সমাপিকা ক্রিয়া থাকে না, অ্যান্ড ইজ ইনকমপ্লিট ইন সেন্স, এটা কিন্তু অসম্পূর্ণ মানে ধারণ করে, সাচ গ্রুপ অফ ওয়ার্ডস ইজ কল্ড আ ফ্রেজ, এই ধরনের কিন্তু শব্দগুচ্ছকেই কিন্তু ফ্রেজ বলা হয়। যেমন দ্য ফার্মার লিভড ইন আ হাউস, কৃষকটি বসবাস করতো একটি বাড়ির মধ্যে। এতদূর অবধি সব কিছু বাক্যে ঠিক আছে। যেমন দ্য ফার্মার সাবজেক্ট অলোকে, লিভড বাস করতো, কোথায় বাস করতো, ইন এ হাউস, কিন্তু আমরা একটা ডেসক্রিপশন পেয়ে যাচ্ছি, সেই হাউসটা কিসের তৈরি, মেড অফ স্ট্র, মানে খড়ের তৈরি। এই যে অংশটা আমরা পেলাম, এই অংশটাই হচ্ছে ফ্রেজ। ভালো করে লক্ষ্য করলে তোমরা সকলেই দেখতে পাবে যে এই মেড অফ স্ট্র, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই, দে ডু নট, এখানে কোনো ফাইনাইট ভার্বসও নেই, অ্যান্ড ইনকমপ্লিট ইন সেন্স। তো এই যে সাচ গ্রুপ অফ ওয়ার্ডসটাকেই কিন্তু আমরা বলবো ফ্রেজ। এবারে যদি আমি আরেকটু ডিটেলসে যাই তাহলে তোমাদেরকে বোঝানো যাবে যে হাউস এই শব্দটা হচ্ছে নাউন, একটা বাড়ি,
কৃষকটি বসবাস করতো একটি বাড়িতে, হাউস হচ্ছে নাউন, নাউন তার বর্ণনা আমরা পাচ্ছি কীরকম বাড়িতে বসবাস করতো, খড়ের তৈরি। তো নাউনের যখনই আমরা বর্ণনা পাই তখনই আমরা সকলেই বুঝে যাই সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা সকলেই বুঝে গেলে যেটা কী ধরনের ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, নেক্সট ওয়ান, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য উঠে পূর্ব দিকে, সান সাবজেক্ট, ঠিক আছে, রাইজেস ওঠে, কোন দিকে ওঠে, ইন দ্য ইস্ট। তো ইন দ্য ইস্ট এটা হচ্ছে আমাদের ফ্রেজ। তাহলে এবার আমি বলি যে 3 ধরনের ফ্রেজের কথা আলোচনা করব। তার প্রথমেই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যার একটা উদাহরণ আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর যদি বলি এটার কী ধরনের ফ্রেজ, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। আরও ডিটেলসে আমি আলোচনা করব। লেটস স্টার্ট। অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আমি বললাম কিভাবে চেনা যাবে, নাউনের একটা ডেসক্রিপশন পাবো। সহজ বাংলা কথায় বলতে গেলে অ্যাডজেক্টিভ ফ্রেজ আর দ্য ডেসক্রিপশন অফ এ নাউন, দ্যাটস ইট, নাথিং এলস। ওকে, দ্য গ্রুপ অফ ওয়ার্ডস ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ, এমন কিছু শব্দগুচ্ছ থাকবে যেগুলো সব সময় কাজ করবে একটা বিশেষণ হিসাবে। এইটাই তোমাদের মনে রাখতে হবে যে কিসের মতো কাজ করবে, একটা বিশেষণের মতো কাজ করবে। আর বাকি কিন্তু পুরো যে সংজ্ঞাটা রয়েছে সেম, ডু নট কন্টেন আ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট অ্যান্ড ডু নট কন্টেন আ ফাইনাইট ভার্ব, এখানে কোনো সাবজেক্ট, কর্তা, কোনো বিধেয় কিংবা কোনো সমাপিকা ক্রিয়া কিন্তু থাকবে না। সাচ গ্রুপ অফ ওয়ার্ডস আর কল্ড অ্যাডজেক্টিভ ফ্রেজেস, এই ধরনের শব্দগুচ্ছকেই কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজেস বলে উল্লেখ করা হয়। কিছু এক্সাম্পল দিই, তাহলে তোমরা আরও বিষয়টা বুঝতে পারবে। যেমন দেখো, সি হ্যাজ এ স্মাইল, তার একটা হাসি রয়েছে। অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান, সূর্যের মতো উজ্জ্বল। তাহলে তোমরা সকলে বুঝতে পারছো সি হচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট, হ্যাজ মানে হচ্ছে আছে, কি আছে তার, একটা স্মাইল রয়েছে, এটা একটা নাউন। কীরকম স্মাইল যদি আমি বলি, তাহলে দেখো তোমরা এই যা অংশটা বুঝতে পারবে যে অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান, সূর্যের মতো উজ্জ্বল। তোমরা স্মাইলের বর্ণনা পাচ্ছ না, একটা ডেসক্রিপশন পাচ্ছ না। তো সেই যে ডেসক্রিপশন, নাউনের ডেসক্রিপশন, দ্যাটস কল্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট ওয়ান, দ্য বয় ফুল অফ এনার্জি র্যান ফাস্ট, ছেলেটি যে একদম উৎসাহে পরিপূর্ণ দ্রুত দৌড়েছিল। এখানে আমরা এই যে ছেলেটি, এটা তো একটা নাউন, এর আমরা ডেসক্রিপশন কী অর্থে পাচ্ছি, র্যান ফাস্ট পাচ্ছি কি না, র্যান হচ্ছে আমাদের মূল ভার্ব, কীরকম দৌড়াই ফাস্ট এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, কিন্তু ডেসক্রিপশনটা হচ্ছে এইখান থেকে এইটুকু যে ছেলেটি যে হচ্ছে উৎসাহে পরিপূর্ণ। ওকে, তাহলে এখানে নাউনের ডেসক্রিপশন পেয়ে গেলাম, দ্যাটস ইট, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট ওয়ান, দ্য বুক ফুল অফ পিকচার্স ওয়াজ ফর চিলড্রেন, এই বইটি যেটি একদম ছবিতে পরিপূর্ণ শিশুদের জন্যই ছিল। তাহলে বইটার বর্ণনা পাচ্ছি না, কীরকম বই, একদম ছবিতে পরিপূর্ণ, এইটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। এর পরেরটাও খুব সহজ, দ্য কিং ওর আ রিং, রাজাটি পরিধান করেছিল বা পরেছিল এ রিং মানে একটা আংটি, মেড অফ গোল্ড, সোনায় তৈরি, সোনা দিয়ে তৈরি। তাহলে রাজা পরেছিল ভার্ব, ঠিক আছে, কি পরেছিল, রিং, আংটি পরেছিল, নাউনকে পেয়ে গেলাম। কীরকম আংটি পরেছিল, মেড অফ গোল্ড মানে হচ্ছে সোনার তৈরি, নাউনের বর্ণনা পাচ্ছি না, আবারও পেয়ে গেলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এই ফ্রেজের যে প্রথম ভাগ অ্যাডজেক্টিভ ফ্রেজ সেটা কি। এইবারে এখানে কিন্তু প্রত্যেকটা ডেসক্রিপশনে আমরা কোথাও আমরা ফাইনাইট ভার্বস পেয়েছি, যে সমাপিকা ক্রিয়া যেটা মূল ক্রিয়াপদ হিসাবে কাজ করছে, কোথাও পাইনি। এই ধরনের শব্দগুচ্ছ যতগুলো আমরা পেয়েছি সবগুলোই কিন্তু ইনকমপ্লিট ইন সেন্স, তাই জন্যই কিন্তু সাচ গ্রুপ অফ ওয়ার্ডসকে আমরা ফ্রেজ বলে অভিহিত করি। ওকে, আজকে আমরা এই অ্যাডজেক্টিভ ফ্রেজ পর্যন্তই জানবো। নেক্সট ডেতে আমরা অন্যান্য বাকি ফ্রেজ নিয়ে আলোচনা করব। যদি তোমাদের এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা বা আমার ক্লাসগুলো ভালো করে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক ইট। ওকে।